আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল মুমিনুনের কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম সূরাতুল মুমিনুন। ও মুসলমান ইমানদার, এই সূরার নামকরণ এবং নামের যে অর্থ মুমিনুন, এই সূরার এই নামের অর্থ হলো মুমিনুন, অর্থ হলো ঈমান দানকারী। কি দানকারী? আওয়াজ করে বলুন, ঈমান দানকারী। মুসলমান ইমানদার, নিরাপত্তা ও ঈমান দানকারী। মুমিনুন শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। কেন নাজিল করলেন সব কিছু বিস্তারিত বলবো, যদি আপনারা একটু সময় সুযোগ করে দেন ইনশাআল্লাহ তাআলা। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 18 নম্বর পারা, 18 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নামের একটা সূরা নাজিল করেছেন। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন 118টা আয়াত বিশিষ্ট। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কেন নাজিল করলেন? আল্লাহর হাবিব সরকার দু আলম যখন মক্কায় ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে এই সূরা নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। হাকিম রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন এই সূরা নাজিল হয় নাই, সূরা মুমিনুন নাজিল হয় নাই। আল্লাহর হাবিব সরকার দু আলম নামাজের মধ্যে আসমানের দিকে মাঝে মাঝে তাকাইতেন। কি করতেন? আওয়াজ করে বলেন। মাঝে মাঝে আসমানের দিকে, উপরের দিকে, আসমানের দিকে তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সূরাতুল মুমিনুন পয়গম্বরের উপরে নাজিল করলেন। ও পয়গম্বর, আপনি আসমানের দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। মুসলমান সামনে একটু পড়ে বাড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। আল্লামা বাগভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম যখন
শুরু জীবনে নামাজে দাঁড়াইয়া আসমানের দিকে যখন মাঝে মাঝে তাকাইতেন, উপরের দিকে যখন চোখ মেলে তাকাইতেন, আমার আল্লাহ তৎক্ষণাতেই সূরা নাজিল করলেন, বলি সুবহানাল্লাহ। মুসলমান, আপনাদেরকে শানে নজুল শোনাইলাম। সূরার এই সূরার যে নামের কি অর্থ আপনাদেরকে তাও শোনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সূরা নাজিল করেছেন সেটাও শোনাইলাম। ও মুসলমান, সামনে বাড়ি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আমার আপনাকে কি আদেশ করতেছেন, কি বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করলেন। পয়গম্বর বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন পয়গম্বরকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই সফল কাম মুমিনগণ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। খুব ভালো করে বিষয়টা মাথায় রাখবেন। ও মুসলমান ইমানদার, অহংকার করে বলছি না। চতুর্দিকে যতগুলো বয়ান হয়, যতগুলো আলোচনা হয়, দেখবেন অধিকাংশ আলোচনা কিন্তু ঘটনা আর কিচ্ছা কাহিনী। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা, আর একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা। যখন আপনাদের সামনে বসেছি, বলুন তো কোনো কিচ্ছা কাহিনীর কোনো কথা বলছি কি বলছি না? বলেন, বলি নাই। মুসলমান, আল্লাহর দরবারে পানাহ চাই, হে মালিক আপনি আমাদেরকে ধৈর্য, সাহস, হিম্মত, ইলম হিলম দান করেন। যতটুকু সময় জাতির সামনে কথা বলবো, ততটুকু সময় যেন জাতির সামনে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করতে পারি। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনগণ সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলার পর মুমিনগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা কর্মসূচি দান করলেন সফল হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। 6টা কর্মসূচি আল্লাহর যেই বান্দা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। কেবলমাত্র এই 6 কর্মসূচি মানলে ওয়ালা মুমিন বান্দা যারা হবে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই প্রকৃত সফল কাম। বলি সুবহানাল্লাহ। এক জামানাম সোহবতে বা আউলিয়া, বেহতারাদ সদ সালে তাআত বহরিয়া। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিন হওয়ার জন্য 6টা কর্মসূচি আমাকে আপনাকে দান করলেন। এই 6 গুণ বিশিষ্ট 6টা কর্মসূচি আমি আপনি বাস্তবায়ন করে আল্লাহর কাছে সফল মুমিন হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, হতে চাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আসুন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার কর্মসূচির কথা বলেন, আল্লাযীনা হুম ফি
صلاتهم خاشعون আরো আওয়াজ করবেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর কর্মসূচি আমাকে আপনাকে সফল মুমিন হওয়ার জন্য দান করলেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা, যারা বিনয়ের সাথে খুজুর সাথে নামাজ আদায় করে, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।